কেমিক্যালের ড্রামের নিচের অংশে এরকম অল্প একটু সলিড আর উপরের অংশে যদি এরকম লিকুইড থাকে, সেক্ষেত্রে এই লিকুইড অংশটা একটা বোতলে ভরবেন, আর সলিড যেটা ওইটা তো ড্রামের নিচেই আছে। এই লিকুইডটা একটা বোতলে নিয়ে তারপর ফ্রিজের নর্মালে রাখবেন। 12 ঘন্টা রাখার পর যদি কেমিক্যালটা জমে যায়, তাহলে আপনার যেহেতু ড্রামের মধ্যে সলিড ছিল একটু, এটা জমে গেছে, সেক্ষেত্রে আপনি আর চিন্তা করার খুব বেশি কারণ নাই। কিন্তু যদি আপনার ড্রামের নিচে অল্প একটু সলিড থাকে, মানে 25 কেজির ড্রামের নিচে 2 ইঞ্চি 4 ইঞ্চি সলিড আর বাকিটা লিকুইড থাকে, কিন্তু আপনি ফ্রিজের নর্মালে রাখলেন, ফ্রিজের নর্মালের তাপমাত্রা 4 ডিগ্রি, তারপরেও যদি না জমে, সেক্ষেত্রে আপনি নিজেকেই প্রশ্ন করবেন যে আপনার ড্রামের নিচে 4 ইঞ্চি 2 ইঞ্চি জমা কেন, আর আপনার ফ্রিজের মধ্যে রাখার পরেও জমলো না কেন। এই কেমিক্যালগুলো 30 ডিগ্রি টেম্পারেচারের নিচে নামলে জমে যায়, আর 30 ডিগ্রির উপরে থাকলে এটা গলে যায়। একটা ড্রাম লিকুইড আছে, কোনো সমস্যা নাই, এখন গরম, পুরা লিকুইড আছে অথবা অর্ধেক লিকুইড অর্ধেক সলিড, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি দেখবেন যে আপনার ড্রামের যেটা লিকুইড আছে এটা জমছে কি না, আর যেটা সলিড আছে ওটা তো সলিড আছেই। যদি জমে যায় তাহলে আপনি টেনশন মুক্ত। আর যদি না জমে, তবে অবশ্যই চিন্তা করবেন কেন জমলো না। আপনাকে যে ভদ্রলোক কেমিক্যাল দিয়েছে ওনাকে প্রশ্ন করবেন কেন জমলো না।